हेडलाइट सी आंखें थीं और फ्लाइंग सॉसर जैसे कान। বক্স অফিসে 3 ইডিয়টস থেকে পিকে একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন তিনি। তবে বলিউডের সেই মিস্টার পারফেকশনিস্ট আমির খানও একবার নিজের ছবির ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই ব্যর্থতা তাকে এতটাই বিচলিত করেছিল যে একসময় রূপালী পর্দা থেকে চিরতরে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মহাতারকা। বছর 4 আগে মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সিং চাড্ডা নিয়ে আমির খানের স্বপ্ন ছিল আকাশচুম্বী, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাই তার ক্যারিয়ারে নিয়ে আসে চরম হতাশা। দীর্ঘ 3 বছরের হাড় ভাঙা পরিশ্রম শেষে 2022 সালে মুক্তি পায় সিনেমাটি। জানা গেছে ছবিটির স্বত্ব কেনার জন্য একটি সংস্থা আমিরকে 180 কোটি টাকার প্রস্তাব দিলেও নিজের সিদ্ধান্তে অটল থেকে তা ফিরিয়ে দেন তিনি। অভিনেতা আশা করেছিলেন ছবিটি অনায়াসেই 300 কোটির মাইলফলক স্পর্শ করবে। তবে মুক্তির পর দেখা যায় সম্পূর্ণ উল্টো চিত্র। বক্স অফিসে বিপর্যয়ের পাশাপাশি নেটিজেনদের কঠোর সমালোচনা ও বয়কট ঝড়ে বিদ্ধ হন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময় নিয়ে স্মৃতিচারণ করেছেন আমির খান। নিজের ভুল স্বীকার করে এই বলিউড সুপারস্টার বলেন, আমি খুব সহজেই ধরে নিয়েছিলাম যে ছবিটি অনায়াসে 300 কোটির ব্যবসা করবে। আসলে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, যা ছিল আমার ভুল সিদ্ধান্ত। তিনি আরও জানান, ব্যর্থতার সেই দিনগুলোতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন আমির। নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমির বলেন, সেই সময় এই ব্যর্থতার কথা ভেবে ভেবে সারা দিন আমার চোখে জল চলে আসতো। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারতাম না।